দিন শেষে আমরা আসলে যেই জার্নিটা করতে চাইছিলাম, যে ছবিটার মানে দেলুপি থেকে শুরু করে এটা ওর পৃথিবীর যেখানেই যাক, তো সেই যাত্রায় আমরা এখনও আছি এবং এই যাত্রাটা আসলেই খুব সুন্দর। এবং এটাতে আরেকটা জিনিসও হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে অবস্থান আমাদের ছবি নিয়ে, যে নিজেদের ছবি, নিজেদের ভাষার ছবি নিজেদের মতো করে বানানো এবং নিজেদের ডিসিশনে সেটা আসলে যাত্রাটা করতেছে, যে আমরা যেইভাবে সাজাইছিলাম ওর জন্য মানে পথটা যেইভাবে আমরা দাঁড় করাইছিলাম, তো ও ওই পথেই জার্নিটা করতেছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। আর এটা থেকে যেটা হয় সেটা হচ্ছে যে এটার একটা ভালো দিকও আছে, সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন কনভেনশনাল ওয়েতে হাঁটি সবসময় বা বেশিরভাগ সময়, তখন মানুষ ওইটাকে একভাবে দেখে নেয়, কিন্তু যখন আমরা ওইটাকে ব্রেক করে নতুনভাবে পথ তৈরি করার চেষ্টা করি, সেটা আরেকটা নতুন পথ হয়। তো আমাদের মনে হয়েছে যে ওইটা একটা পথ তৈরি করছে এবং ওইটা একটা অবস্থানের জায়গাও তৈরি করছে, যে না ওরা আসলে, এবং পদে পদে বিপদে পড়ছি। যখন আমরা দেলুপিতে খুলনাতে ছবিটা আগে রিলিজ দিতে চাইছি, ওই যে বললাম না, বারবার একটা কথাই শুনতে হবে, আপনার ছবি তো রিলিজ দেওয়া যাবে না, এটা তো হবে না। হ্যাঁ, এই কথা আপনার শুনতেই হবে। এটা সাকিব খানের ছবিরও মনে হয় শুনতে হয়, এবং সিনেমার লোকই এটা বলে আর কি। ওর সাথে আপনি এটা করছেন, তাহলে তো হবে না। আমাকে যে আপনি ঘুষ দিচ্ছেন এটা যদি বলে দেন, তাহলে কিন্তু ছবি রিলিজ হবে না। হ্যাঁ, এটা আমার আপনার মধ্যে থাকবে। হ্যাঁ, নাহলে কিন্তু আমি বিপদ করে দিব। মানে সব জায়গায় এটাই শুনতে হয়। যাই হোক, যখন আমরা খুলনা বলছি, তখন বলে কি, আপনি যদি খুলনায় রিলিজ দিয়ে দেন তাহলে কোনো মাল্টি স্ক্রিন ছবি নেবে না, কারণ মাল্টি স্ক্রিনের হিসাব হচ্ছে প্রথম ডে ওয়ান তার কাছে ছবিটা থাকতে হবে। তো ধরেন ওইটাও একটা ফাইট, যে উনাদের বোঝানো যে ভাই এই ছবি তো আপনি যদি প্রথম দিনও নেন, আপনার প্রথম দিনই ছবিটা হয়তো আপনার নামায় দিতে হবে, কারণ প্রথম দিনই আপনার মনে হবে কেউ তো আসেনি, আমি কেন এটা দেখাবো। তো সেইটা রাজি করা। আবার যখন কিনা খুলনার হলে দেখাতে যাচ্ছি, যেখানে কিনা মানুষজনের এক ধরনের কথাবার্তাও আছে ছবিটা নিয়ে, কিন্তু হল মালিক এটা দেখাতে চায় না। হল মালিকের কথা হচ্ছে যে ভাই, উল্টা আপনি যদি আমাকে সিকিউরিটি মানি দেন, তাহলে আমি ছবিটা দেখাতে পারি। সিকিউরিটি মানি ছাড়া আমি ছবি দেখাতে পারবো না, কারণ আপনার ছবি যদি না চলে তাহলে তো আমার লস হবে। তার বদলে আমি অন্য ছবি নিয়ে আসবো, অন্য ছবি দেখাবো, সো পুরান ছবি দেখাবো, এই ধরনের কথাবার্তা। তো যেটা হয়েছে যে প্রত্যেকবার আপনি থাকে না, আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করতে চাচ্ছেন, কেউ নিচ্ছে না, আর তো খুবই টায়ারিং এবং ইমোশনালি খুবই কষ্টের একটা ব্যাপার আর কি। তো সব কিছুর পরে যখন আস্তে আস্তে চাকাটা ঘুরতে থাকে, তখন কিন্তু এইটা আবার উল্টা হয়ে যায়। ওই মানুষগুলোই কিন্তু আবার অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, যেই মানুষটা আপনাকে বলছিল যে আপনার ছবি তো টাকা দিয়ে চালাতে হবে, সেই মানুষটাই আবার কিন্তু আপনাকে এমজি দেয়। হ্যাঁ, যদি আপনার ছবি চলে। হ্যাঁ, 2 দিন ব্যবসা হওয়ার পরে 3 নাম্বার দিনের দিন ওই লোকটাই ফোন দেয় আবার। হ্যাঁ, প্রথম দিন যখন ছবিটা চললো লিবার্টিতে চললো, তো লিবার্টির মালিক সে একটু পলাতক ছিল আর কি, যেহেতু উনি একটু আওয়ামী লীগ করতেন বোধহয়, তো পলাতক ছিল। তো উনি প্রথম দিনের শোর পর দেখা করলেন, কতদিন হিসাব হলো, 3 বছর না? 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করছে ভাই আজকে, লাস্ট 3 বছরে প্রথম দিনের তার শোর ইনকাম। তো ধরেন এই কঠিন পরিস্থিতিগুলো দিয়ে যে আমরা গেলাম, এর পরের পরিস্থিতিগুলো কিন্তু আস্তে আস্তে সব আমাদের অনুকূলে আসতে শুরু করলো। মানে ধরেন যখন এটা ইয়েতে ভালো করা শুরু করলো, একটা সিনেমা হলে ভালো করা শুরু করলে কিন্তু এটা তখন অন্য জায়গায় ছড়ায় যায়, কারণ অন্য যারা এই বুকিং এজেন্ট আছে সিনেমার ঢাকায়, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই আসলে এটা ছড়ায় যায় যে আজকে অমুক ছবি অমুক জায়গায় ব্যবসা করছে। এরকম এত বাজে অবস্থা যে ওইটা নিয়ে তখন যে কে নিয়ে আসবে, কিভাবে নেওয়া যাবে, তখন আবার ওইটা উল্টা হয়ে যায় ব্যাপারটা। তো ওই জার্নিটা আবার খুব ইন্টারেস্টিং ছিল। এবং মানে এই যে কঠিন ব্যাপারগুলো অমিতদা যেগুলো বলতেছিল, প্রত্যেক জায়গাতেই যেটা হয়েছে, এই কঠিন জায়গায় আমরা এরকম খুবই শুভাকাঙ্ক্ষী পাইছি। খুব কঠিন অফিসে খুব কঠিন একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ওইখানে যেও আমরা এরকম মানুষ পাইছি, এরকম গ্রুপ অফ পিপল পাইছি যারা আমাদেরকে ওই সময় যেভাবে উদ্ধার করা যায়, যা করা যায় তারা করে দিছে, সাপোর্ট দিছে।
সেইটা হয়েছে। তো একটা জিনিস খুব কাজে লাগছে, মানে আমরা যারা এটা ইয়ে করছে যে সিনেমা তো রিলিজ করতে পারবেন না, আমরা ভাবছেন ভাই সিনেমা তো আমি রিলিজ করবোই, সিনেমা যখন বানাইছি রিলিজ তো ভাই করবোই। এটা বলার পরে না ওরাও হাসে, আচ্ছা চলেন দেখি যে পাগল ঝামেলা আছে মাথায়। এইটা তো অফুরন্ত জীবনী শক্তি নিয়ে যাবেন, হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং এখন কিন্তু আমরা খুবই থাকে না ওইগুলো নিয়ে আমরা হাসাহাসি করি, বরং আমাদের কিন্তু পরের জার্নিটা খুবই পিসফুল এবং আনন্দের। যখন এই সব কিছু কাটায় আমরা সামনের দিকে আগাতে পারছি, তখন এগুলো খুবই আনন্দের, ওইগুলো খুবই অ্যাপ্রিসিয়েটিং, ওইগুলো ইন্সপায়ারিং, মানে প্রত্যেকটা জায়গাতেই আসলে। মানে ধরেন সিনেমা হলের ধরেন যদি বলি যে সিনেমা হলে কোনায় দাঁড়ায় থাকা সিঁড়িতে এবং ছবিটা শেষ হওয়ার পর বা ছবিটা চলাকালীন মানুষের এক্সপ্রেশন, ছবিটা শেষ হওয়ার পর তাদের সাথে দেখা করা, কথা বলা এবং যে ভালোবাসাটা পাওয়া যায় সেটা খুবই অদ্ভুত। এবং যেই মানুষগুলো বিশেষ করে ধরেন প্রতি মুহূর্ত যারা আসলে বাধা দিছিল, তারা যখন ঘুরে যায় তখন এটা খুবই অবাক লাগে। যারা বলছে চালাবো না, চালাতে দিব না, তারা যখন আবার উল্টা বলে যে অমুক জায়গায় দেয়া যায় কি না, বা অমুকটা করা যায় কি না, বা আমাদের কথায় না এটা এখানে না করে ওখানে করেন, ওইটাই করে, ওইটা আবার আরেক রকম গল্প। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছবি শেষ করার পর যখন নানানজন এটাকে ব্রেক করে আর কি, ক্রিটিক করে, ছবিটাকে ভাঙে, নানানভাবে এটাকে নানান লেয়ার নিয়ে আসে, অদ্ভুত আলাপ করে, সেখানে অনেক আলাপই থাকে যেগুলো আমরাও বানানোর সময় কখনো এক্সপ্লোর করিনি, ভাবিনি, ওই ভাবনা থেকে করিনি। সেই ক্রিটিসিজমগুলো আরও ইন্টারেস্টিং লাগে যে আচ্ছা এইটাও একটা অ্যাঙ্গেল, এইটাও একটা চিন্তা। তো ওইগুলো ছিল। খুলনার ওই উল্টা দিকের জার্নিটা কিন্তু ধরেন ওইটা তো এক হলো আমরা ওনাদের সাথে ওই কথা দিছিলাম, তাদের সাথে ওই আমাদের ইয়েটা ছিল। আবার এইটা আমাদের পার্ট অফ দ্য স্ট্র্যাটেজির ব্যাপারও ছিল যে আসলে আমি সিনেপ্লেক্সে একটা সিনেমা নিয়ে এসে ড্রপ করলাম, তো সেই সিনেমাটা যে ওয়ার্ক করবে সেটা তো আমি নিজেও জানি না। মানে আমি বানাইছি এইটা মেকার, কিন্তু আমার সিনেমাতে সবার কথা যেটা আসলেও তো আমার সিনেমাতে তো নাই স্টার কাস্ট, আমার সিনেমাতে তো ওই রকম কোনো ধুমধারাক্ষা অ্যাকশান মারামারি ওইরকম কোনো গান নাই এইটার। তো এইটা ওই যে আমরা যখন মানে খুলনাতে এটা চলছে, খুলনাতে ওয়ার্ক করছে, তখন আমরা ভরসা পাইছি, সিনেমা হল মালিকরা ভরসা পাইছে, বুকিং এজেন্টরা ভরসা পাইছে, তারপর তারা এইটাকে পরের স্টেপে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, সিনেপ্লেক্স এবং অন্যান্য জায়গাগুলোতে ইয়ে করছে। তো মানে প্রত্যেকটা কাজের না নিজের হচ্ছে গল্প বলার যেই রকম ব্যাপার থাকে, আবার এইটাকে কিভাবে আমি প্রমোশন করব, এইটাকে কিভাবে আমি মানুষের কাছে নিয়ে যাব, সেইটা ওই গল্পটাই বলে দেয়, ওই সিনেমাটাই বলে দেয়। মানে এইটা তো আমার ক্রিয়েটিভ জিনিস। মানে আমি যখন রিলিজের কথাই বলতেছি, আমি ছোট্ট করে প্রমোশনের আলাপে যদি করি, ধরেন আমি তো এটা চাল ডাল বা হ্যাঁ মানে প্রমোশনটা নিয়ে আসবো স্যার শেষ করে। আমি তো চাল ডাল তেল মশলা বিক্রি করতেছি না আমি এইটা। তো ধরেন আমার ক্রিয়েটিভ জিনিসের যখন আমি প্রমোশন করতে যাব, তখন আমার ওইটার ভেতরে কি আছে সেই ব্যাপারটা আসলে আমার নিজের বাইর করা লাগবে, জাজ করা লাগবে যে এইটার আমার সেল করার মতো আমার একটা গান নাই, আমার এইটা সেল করার মতো একটা অ্যাকশান সিন নাই, বাট আমার সেল করার মতো কি আছে, আমি এইটার কোন ইমোশনটা সেল করতে পারবো, সেইটা আমার ফাইন্ড আউট করতে হবে, পুরো সেইটাকে আমার সামনে নিয়ে আসতে হবে। সেটা প্রত্যেকটা জিনিসেরই, সেটা সিনেমার তো বটেই সেই জায়গাতে। তো আমরা সেই চেষ্টাটা করছি যে ওই গ্রামের মানুষগুলাকে দিয়ে কিভাবে করা যায়, পলাশদা আমাদের যেটা আমাদের মানে এটাই তো হয় আর কি, ক্যারেক্টাররাই তো আসলে মূলত ছবি প্রমোট করে আর কি, ছবির কাস্ট। তো আমাদের তো কাস্ট ছিল গ্রামের মানুষই, তারাই প্রমোট করছে আর কি, তাদেরকে দিয়ে প্রমোশন বানানো হয়েছে, তাদেরকে দিয়ে ইয়েগুলো করা হয়েছে। এখন ওইখানে আচ্ছা সবাই বোধহয় অনেক বোর হচ্ছেন না? না বোর তো হচ্ছেনই আর কি, কারণ আমরা তেমন ইন্টারেস্টিং কিছু কি বলবো আসলে, এটাতে এত টপিকটা বোরিং আর কি, টপিকটাই বোরিং। তো ধরেন সিনেমা বানানোটা যতটা মজার, এই কাজটা একটু বোরিংই, উল্টা মানে খুবই একদম, কিন্তু ওই বোরিং কাজটাও করা লাগবে, এটা পার্ট অফ দ্য মেকিংই আর কি। তো এটাই। হ্যাঁ মানে যতদিন পর্যন্ত না কয়েকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এইটা নিয়ে যদি এক কথায় বলি, এটা হচ্ছে সিস্টেম লসের জন্য এই জায়গাটা এরকম হয়ে আছে আর কি। এবং সেই সিস্টেম লসগুলোর জন্য
অন রেকর্ড বলতে চাই যে এইটা কিছু অসাধু মানুষের জন্য এই পুরা জিনিসটা এরকম কঠিন হয়ে আছে। যারা এই সিস্টেম লসটা বানাই রাখছে, যে এই সিস্টেম লসটা দিয়েই তারা আসলে মাথা হয়ে থাকতে চায়, মুরব্বি ভয় থাকতে দেখাতে চায়, ভয় দেখাতে চায়, বা তাদের নিজেদের যে স্বার্থগুলো আছে সেগুলো হাসিল করতে চায়। কিন্তু কাজের কাজ আসলে এই সিস্টেম লসের মধ্যে তেমন কিছু একটা নাই যে এইটা ছাড়া আসলে সিনেমাটার কোনো ক্ষতি হবে, এইটা ছাড়া রাষ্ট্রের কোনো ক্ষতি হবে, বা কি ভ্যালু অ্যাড করবে, কি ভ্যালু অ্যাড করবে, আসলে কোনো ভ্যালু অ্যাড ওইভাবে করে না। এটাকে আরও অনেক সহজ এবং সুন্দর সরল লাইনে আনা যায় আর কি, এটা একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস এটা নিয়ে অনেক আলাপ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই সব জিনিসপত্রগুলো খুব সহজ হয়ে যেতে পারে যদি ফিল্ম কমিশনটা হয়ে যায়। তো এটা অন্য কথা, কিন্তু এই ফিল্ম কমিশনের ইনফরমেশনটা একটু আপনাদের দিয়ে রাখলাম। সো আপনারা গুগল করলেই, ফিল্ম কমিশন দিয়ে গুগল করলেই দেখবেন এটা সব ডেটাই পাওয়া যায়। তো ফিল্ম কমিশনটা হয়ে গেলে আমাদের যেই যাবতীয় প্রবলেমগুলো আছে সেটা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে এইগুলো সব সমাধান হয়ে যাবে, মানে এইগুলো নিয়ে তখন এত চিন্তা করতে হবে না।